ফাইনালি Hedgcam2 নামে ক্যামেরা অ্যাপসটা যারা ব্যবহার করতে পারতেছেন না, এক কথা XML থেকে শুরু করে যত ধরনের সমস্যা আপনারা ফেস করতেছেন সব সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে দিয়ে দেব। তো অনেকে আপনারা কমেন্ট করতেছেন যে ভাই আপনি যে XML ফাইলগুলো দিয়েছেন এই XML ফাইলগুলো দিয়ে আমরা ফটোগ্রাফি করতে পারতেছি না বা ছবি তুলতে পারতেছি না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের A to Z সমস্যার সমাধান দেখিয়ে দেব। তো ফার্স্ট অফ অল আপনি প্লে স্টোরে চলে এসে Hedgcam2 নামে ক্যামেরা অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে ওপেনে টাচ করে দেবেন। এরপর কিছু অ্যাপসের পারমিশন চাইবে, জাস্ট আপনি পারমিশনগুলো অ্যালাউ করে দিয়ে এখান থেকে ওকে অপশনে টাচ করে দেবেন। এরপর উপরের দিকে একটা সেটিংস নামে টুলস পেয়ে যাবেন, জাস্ট এই সেটিংসে টাচ করে দেবেন। তো এর আগের ভিডিওতে যে XML ফাইলগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে আপনারা ফটোগ্রাফি যেহেতু করতে পারেননি, আজকের ভিডিওতে যে কয়টা XML ফাইল দেবে সেগুলো দিয়ে আপনারা একদম প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন। তো নিচের দিকে আসলে এখান থেকে ফটো সেটিংস নামে একটা টুলস পেয়ে যাবেন, জাস্ট এটার উপর টাচ করে দেবেন। এখান থেকে ক্যামেরা রেজুলেশন নামে একটা টুলস আছে, জাস্ট এটার উপর টাচ করে দিয়ে এই ডানিটাকে আপনার জাস্ট হাই করে দেবেন। তাহলে আপনি যে ছবিগুলো তুলবেন সেগুলো অটোমেটিক্যালি মোস্ট পাওয়ারফুল এবং কোয়ালিটিফুল ছবি হয়ে যাবে। জাস্ট এখান থেকে ওকে বাটন প্রেস করে দিয়ে এখান থেকে ইমেজ কোয়ালিটি যেটা আসছে 2 নম্বরে, জাস্ট এটার উপর টাচ করে দিয়ে আপনি এখান থেকে ইমেজ কোয়ালিটিটা 90% থাকবে, জাস্ট আপনি এটাকে 100% করে দেবেন। দেওয়ার পর এখান থেকে ওকে বাটনে প্রেস করে দেবেন। এরপর আপনি যে কাজটা করবেন এখান থেকে ব্যাক করে চলে আসবেন। আসার পর এখান থেকে ভিডিও সেটিংসে টাচ করে দেবেন। এইখান থেকে আপনি ভিডিও রেজুলেশন দেখতে পাবেন 2.7 MB দেওয়া থাকবে, জাস্ট এটাকে আপনি ফুল করে দেবেন। দেওয়ার পর এখান থেকে ওকে বাটনে প্রেস করে দেবেন। এরপর ভিডিও ডিফল্ট ফরম্যাট দেওয়া থাকবে, আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। তো এটা এখান থেকে ডিফল্ট থাকাই ভালো। তো এখন আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন। আসার পর নিচের দিকে চলে আসবেন। একদম নিচের দিকে চলে আসলে আপনি এখান থেকে একটা টুলস পেয়ে যাবেন, পারফরমেন্স অ্যান্ড কন্ট্রোল, জাস্ট এটার উপর টাচ করে দেবেন। এখান থেকে আবার কয়েকটা টুলস পেয়ে যাবেন, জাস্ট আপনি এখান থেকে রেজিস্টারে টাচ করে দেবেন। রেজিস্টারে টাচ করে দিলে এখান থেকে আপনাদের ফোনের ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে যে কাজটা করবেন, আপনাদের যে ফোল্ডারে আর কি XML ফাইলগুলো আছে সেই ফোল্ডারটা জাস্ট এখান থেকে খুঁজে বের করবেন। তো আমি এখান থেকে আমার ফোল্ডারটা খুঁজে বের করি, আমার যেহেতু নিউ ফোল্ডারে আছে জাস্ট এটার উপর টাচ করে দেবো। তো আজকের ভিডিওতে এই কয়টা XML ফাইল আমি আপনাদের দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট এই XML গুলো আপনারা কালেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি যে XML ফাইলটা সিলেক্ট করে নেবো, দেখতে পাচ্ছেন এখান থেকে iPhone 14 আলট্রা পিক্সেল নামে একটা ফাইল আছে, জাস্ট এটার উপর টাচ করে দেবো। দেওয়ার পর এখান থেকে ইয়েস বাটন পেয়ে যাবো, ইয়েসে টাচ করে দেবো। তো দেখতে পাচ্ছেন ক্যামেরার ভিতরে কিন্তু XML ফাইলটা সেভ হয়ে গেল। তো এখানে আপনি এখান থেকে সেটিংসে টাচ করে দেবেন এবং এখান থেকে ফাইলস নামে একটা টুলস পেয়ে যাবেন, জাস্ট এটার উপর টাচ করে দেবেন। সেভ লোকেশন নামে একটা টুলস পেয়ে যাবেন, জাস্ট এটার উপর টাচ করে দেবেন। তারপর এখান থেকে আপনি এগুলো ফাইলসে চলে আসবেন। এখান থেকে আপনি যে ফোল্ডারে আপনার ছবিগুলো রাখতে চাচ্ছেন বা ছবি তুললে যে ফোল্ডারে আসবে সেই ফোল্ডারটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে কালার্স ওএসে টাচ করে দিয়ে এখান থেকে ইউজ দিস ফোল্ডারে টাচ করে দিব, এখান থেকে অ্যালাউতে টাচ করে দেবো। তো ফোল্ডারে সিলেক্ট করার পর আপনার কাজ শেষ। এই ছিল হলো Hedgcam2 ক্যামেরার ভিতর আর কি মোটামুটি সেটিংস। তো এখন আমি আপনাদের Hedgcam2 ক্যামেরা দিয়ে কয়েকটা ছবি তুলে ছবির রেজাল্টগুলো দেখিয়ে দেবো। জাস্ট এখান থেকে Hedgcam2 ক্যামেরা অ্যাপসটা ওপেন করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো জাস্ট আপনি যে কাজটা করবেন, প্রথমে এখান থেকে ছবিটাকে একটু জুম করে নিয়ে ছবিটাকে ফোকাস করে নেবেন। তো আমরা ছবিটাকে একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার সাথে সাথে ছবিটা অটোমেটিক কিন্তু পিছনটা কিন্তু ব্লার হয়ে যাবে এবং ছবিটা দেখতে সুন্দর লাগবে। তো জাস্ট আপনি এখন যে কাজটা করবেন, উপরের দিকে সেটিংসের সাথে কর্নারে একটা থ্রি ডট আছে, থ্রি ডটে টাচ করে দিয়ে আপনি এখান থেকে ম্যানুয়ালি অনেকগুলো ইফেক্ট এবং ফিল্টার সহকারে আপনি এখান থেকে ছবিগুলো ফোকাস করতে পারবেন। তো জাস্ট আপনি এখান থেকে পাতাতে প্রথমে টাচ করে দেবেন, তাহলে আপনি যে ছবিটা তুলবেন সেই ছবিটা কিন্তু অটোমেটিক ফোকাস হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে থ্রি ডটে টাচ করে দেবেন। থ্রি ডটে টাচ করার পর আপনি এখান থেকে ম্যানুয়ালি iOS সাপোর্টেড কিন্তু ম্যানুয়ালি ফোকাস করতে পারবেন। এবং নিচের দিকে যদি লক্ষ্য করেন এখান থেকে ক্যামেরা রেজুলেশন এবং এখান থেকে হুইথ ব্যালেন্স নামে একটা টুলস আছে, জাস্ট এটার উপর টাচ করে দিলে আপনি কিন্তু এখান থেকে অসংখ্য কিছু প্রিসেট এবং ফিল্টার পেয়ে যাবেন, যেগুলো দিয়ে কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর কালার গ্রেডিং ছবি তুলতে পারবেন। দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু অটোমেটিক কিন্তু কালার হয়ে যাচ্ছে। তো জাস্ট আপনি এখান থেকে যেটাই সিলেক্ট করবেন সেটাই কিন্তু কালার কিন্তু অটোমেটিক কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিন্ন ভিন্ন কালার কিন্তু এখান থেকে কিন্তু চলে আসতেছে। তো এর আগের ভিডিওতে কিন্তু আমি এই ফিল্টারগুলো কিন্তু আপনাদের দেখাইনি, যার কারণে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন নাই। তো এখান থেকে আপনারা অটো রেখে দেবেন। অটো রেখে দিয়ে আপনি এখান থেকে যে কাজটা করবেন নিচের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে আরেকটা টুলস পেয়ে যাবেন, জাস্ট এখান থেকে সিন মোডে টাচ করে দেবেন। দেওয়ার পর নিচের দিকে অটো অপশন থাকবে, অটোর নিচে আপনি অনেকগুলো টুলস পেয়ে যাবেন ফটোগ্রাফি করার জন্য। দেখতে পাচ্ছেন অ্যাকশন, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, নাইট পোর্ট্রেট, এক কথায় ছবি তোলার জন্য বেসিক যে প্রিসেটগুলো দরকার সেই প্রিসেটগুলো আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সানসেট, স্টেডি ফটো, এক কথায় অসাধারণ কিন্তু ফিল্টার পেয়ে যাবেন। তো আমি এখান থেকে ল্যান্ডস্কেপে টাচ করে দেবো। দেখতে পাচ্ছেন ছবিটা দেখতে কত সুন্দর লাগতেছে। জাস্ট এখন আমি আপনাদের কয়েকটা ছবি তুলে দেখিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল আপনারা চেষ্টা করবেন এখান থেকে ছবিগুলো একটু জুম করে নেওয়া, তাহলে ছবিগুলো সুন্দর দেখাবে জাস্ট ছবিগুলো তোলার পর। তো যদি আপনাদের ছবিগুলো ফোকাস করতে না পারেন, জাস্ট ছবিটাকে একটু জুম করে নিয়ে মাঝখানে গ্লাসে টাচ করে দেবেন। দেখতে পাচ্ছেন ছবিটা জুম হয়ে গেল। তো এখন আমি আপনাদের কয়েকটা ছবি এখানে তুলে নিই। জাস্ট এখান থেকে ছবিগুলো তুলে নিলাম। দেখতে পাচ্ছেন কত স্পিডে কিন্তু আমাদের ছবিগুলো কিন্তু তোলা হয়ে যাচ্ছে।
তো আমি এখান থেকে 3টা ছবি কিন্তু জেনারেট করে নিলাম। জাস্ট এখান থেকে ছবিগুলো দেখার জন্য নিচের দিকে যে গ্যালারি অপশন আছে জাস্ট এটার উপর টাচ করে দিলে কিন্তু ছবিগুলো দেখা যায়। তো Hedgcam2 ক্যামেরার ভিতর কিন্তু এই অপশনটা কিন্তু দেওয়া নেই, যার কারণে ছবিগুলো দেখা যায় না। জাস্ট দেওয়া থাকলেও কিন্তু টাচ করলে ছবিগুলো দেখা যায় না। তো আপনি যে কাজটা করবেন সরাসরি এখান থেকে গ্যালারিতে চলে আসবেন। গ্যালারিতে আসলে আপনি যে ছবিগুলো তুলেন সেই ছবিগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ছবি কিন্তু আমরা তুলে ফেললাম জাস্ট এই Hedgcam2 ক্যামেরা অ্যাপসটা দিয়ে। তো দেখতে পাচ্ছেন ছবির কোয়ালিটিটা কত সুন্দর লাগতেছে এবং ছবিগুলো দেখে একদম রিয়েলিস্টিক লাগতেছে। কোনো ধরনের সেলার উপায় নেই যে এই ছবিটি আমরা জাস্ট একটা নর্মাল ক্যামেরা অ্যাপ দিয়ে তুললাম। তো Hedgcam2 ক্যামেরা অ্যাপসটা কিন্তু একদম নর্মাল ফোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট পাওয়ারফুল একটি ক্যামেরা। যাদের ফোনের ক্যামেরা একদম নর্মাল, এক কথায় সর্বনিম্ন ক্যামেরা, তাদের জন্য এই ক্যামেরা অ্যাপসটা খুবই বেস্ট হবে ছবি তোলার জন্য। তো দেখতে পাচ্ছেন ছবিটা আমরা যত জুম করলাম তবুও কিন্তু ছবিটা কিন্তু ফাটতেছে না এবং ছবিটা দেখতে একদম রিয়েলিস্টিক এবং কালারফুল ছবি মনে হচ্ছে। এক কথায় ছবিটা দেখে বোঝা যাচ্ছে ছবিটা কোনো ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবিটা তোলা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ছবিটা আমরা তুলে ফেললাম জাস্ট এই Hedgcam2 ক্যামেরা অ্যাপসটা দিয়ে। তো এখন দেখাবো কিভাবে আপনারা XML ফাইল ব্যবহার করে এখান থেকে ফটোগ্রাফি করতে পারেন কালারফুল এবং হাই কোয়ালিটি। তো জাস্ট যে কাজটা করবেন XML ফাইল সিলেক্ট করার জন্য আপনি এখান থেকে ক্যামেরার ভিতরে চলে আসবেন। আসার পর আপনি এখান থেকে উপরের দিকে কর্নারে সেটিংসে টাচ করে দিয়ে নিচের দিকে এখান থেকে প্রিসেট কন্ট্রোলে টাচ করে দিবেন। তো যে ফোল্ডারে XML ফাইল আছে সেই ফোল্ডার ক্লিক করে আপনি এখান থেকে জাস্ট XML ফাইলটা সিলেক্ট করে নেবেন। নিয়ে টাচ করে দিয়ে সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপসটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে সেভ লোকেশন কিন্তু করা নেই, জাস্ট এখান থেকে আমাদের সেভ লোকেশন করতে হবে। জাস্ট এখান থেকে ফাইলসে চলে আসবে। আসার পর এখান থেকে সেভ লোকেশনে টাচ করে দিয়ে এখান থেকে একটা ফোল্ডার সিলেক্ট করে নেব। তো এই সেম কাজগুলো কিন্তু আপনাদের বারবার করতে হবে, তাহলে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন। তো এখন আমি আপনাদের আবার 3টা ছবি তুলে দেখাচ্ছি, কালারফুল ছবি, দেখতে একদম LMC 8.4 এর মতো হয়ে যাবে। জাস্ট ছবিটাকে আমরা এখান থেকে ফোকাস করে নিয়ে 3টা ছবি তুলে নেব। দেখতে পাচ্ছেন 1 2 3। তো এখন আমি আপনাদের এই ছবির রেজাল্টগুলো দেখিয়ে দিতেছি। তো আমি এখান থেকে সরাসরি আমার গ্যালারিতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন গ্যালারিতে টাচ করার পর ছবিগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। জাস্ট ছবিতে টাচ করে দিলাম। তো এখন আমরা যে কালারফুল ছবি তুললাম দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু জাস্ট কালারফুল ছবি তুললাম জাস্ট Hedgcam2 ক্যামেরা অ্যাপসটা দিয়ে। দেখতে পাচ্ছেন ছবির কোয়ালিটি কত সুন্দর, ছবি কিন্তু জেনারেট হয়ে গেছে জাস্ট XML ফাইল সিলেক্ট করে। তো এইভাবে কিন্তু আপনারা XML ফাইল ফলো করেও কিন্তু LMC 8.4 অথবা LMC 8.8 এর মতো কিন্তু ফটোগ্রাফি করতে পারবেন এই Hedgcam2 ক্যামেরা অ্যাপসটা দিয়ে। তো এই সেম কাজটাও কিন্তু আপনারা করতে পারবেন। জাস্ট আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লেটেস্ট XML ফাইলগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কালেক্ট করে নিয়ে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। তো প্রথমে 3টা ফটো দেখতে পাচ্ছেন জাস্ট রিয়েলিস্টিক লাগতেছে এবং ন্যাচারাল ফটো কিন্তু তুলে ফেলেছি জাস্ট এই Hedgcam2 ক্যামেরা অ্যাপসটা দিয়ে। পরের ছবিগুলো কিন্তু আমরা জাস্ট XML ফাইলগুলো দিয়ে ছবি তুলেছি। তো আপনারা চাইলে Hedgcam2 ক্যামেরা অ্যাপসের ভিতর XML ফাইল ছাড়া এবং XML ফাইল দিয়েও কিন্তু ফটোগ্রাফি করতে পারবেন, যেমনটা আমি আজকের এই ভিডিওতে দেখালাম। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে অল করে দিবেন। আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন।